হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শিল্পা, আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকের দিনটা হলো রোববার আর এখন সকাল 7টা বাজে। জেনারেলি রোববারের সকালটা এত তাড়াতাড়ি আমাদের শুরু হয় না। আপনারা তো জানেনই, আমরা যারা প্রবাসী থাকি আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই আমাদের নিজেদেরই করতে হয়। এখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। স্কুল, অফিস, বাড়ির কাজ, বাজার দোকান এইসবের জন্য সারা সপ্তাহটা তো সকাল সকাল উঠতেই হয়। তাই শনি রোববারটা আর সকাল সকাল উঠতে ইচ্ছে করে না, একটু দেরি করেই শুরু হয় আমাদের রোববারটা। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তার কারণ হলো এই আমার বাড়ির সামনের রাস্তাটায় রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর আমার ফ্ল্যাটটা যেহেতু একদম রোডের ওপরে, কনস্ট্রাকশনের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেছে। এরা এই রাস্তাঘাট মেরামতের জন্য রোববারটাকে বেছে নেয়, কারণ রোববারে তুলনামূলকভাবে গাড়ির সংখ্যাটা কম থাকে রাস্তায়। ওই দেখুন, ওই যে 3জন সকাল সকাল বন্ধুবান্ধব মিলে সাইকেল রেসিংয়ে বেরিয়েছে। আমি এর আগের ব্লগেও বলেছি, এখানকার লোকজনের সাইকেল রেসিংটা একটা হবির মতো। একটা জিনিস নোটিস করেছেন, এখানে যে ওয়ার্কাররা কাজ করছে তারা প্রত্যেকেই অরেঞ্জ কালারের জ্যাকেট পরে রয়েছে। তার পেছনের কারণটা হলো এই লাইট অরেঞ্জ কালারের ভিজিবিলিটি নাকি অনেক বেশি, তাই লো লাইট কিংবা ফগি কন্ডিশনেও অনেক দূর থেকে বোঝা যায় যে ওখানে কনস্ট্রাকশনে কাজ চলছে। ফলে সাধারণ লোকজন অনেকটাই সতর্ক হয়ে যায়। এর ফলে ব্যস্ত রাস্তাঘাট কিংবা ওয়ার্ক জোনে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়। লাস্ট 2-3 দিন ধরে ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়েছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখলাম ওই 11 ডিগ্রি মতো উঠবে, আর সর্বনিম্ন 6 ডিগ্রি, তবে ফিল লাইক 4 ডিগ্রি। সামারে যদি ফিল লাইক 4 ডিগ্রি হয়, তাহলে উইন্টারে বুঝুন কীরকম ঠান্ডাটা পড়ে। ওদিকে কলকাতা তো এখন গরমে জ্বলে যাচ্ছে, বাড়িতে ফোন করলেই শুধু এই শুনছি গরম আর গরম। অনেকক্ষণ ধরে বকবক করছি, যাই এবারে 1 কাপ আদা দিয়ে গরম গরম চা খাবো, তারপর কাজে লেগে পড়ব। আজ প্রচুর কাজ আছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যাব আমার একটা বন্ধুর বাড়ি। তারা আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে। আসলে তারা এই কামিং স্যাটারডে ইন্ডিয়া ব্যাক করে যাচ্ছে, তাই জন্যে একটা ছোট করে আমরা 4টে ফ্যামিলি মিলে একটা গেট টুগেদার করবো আজ ইভিনিংয়ে। আর আমরা 4জনই কিছু কিছু করে স্ন্যাক্স আইটেম বাচ্চাগুলোর জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। তারপর একসাথে খাওয়া দাওয়া, একটু গল্প আড্ডা। এদেরও কাজ শেষ। এরা এই ঘন্টা দেড়েকের মতো ছিল। কোনো কনস্ট্রাকশন সাইটে এসে এরা প্রথমে যেটা করে, জায়গাটাকে ক্লোজ করে দেয় যাতে ওই জায়গাটা দিয়ে আর কোনো গাড়ি না আসে। তারপর যে জায়গাটাতে ওদের মেরামতের দরকার ছিল সেই জায়গাটাকে কাটলো, দিয়ে নোংরাগুলোকে তুলে নিল, তারপর স্টোন চিপ দিয়ে জায়গাটাকে ঢালাই করে দিয়ে এখন আবার সব নিয়ে গুটিয়ে পাটিয়ে চলে যাচ্ছে। ঘন্টা দেড়েকের মধ্যেই সব কাজ শেষ। দুপুর এখন 3:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু পকোড়া জোগাড়টা করে নিই, আজকে অনেক রকমের সবজি কাটাকাটি আছে। ছেলে ওদিকে কেকেআর আর সিপির ম্যাচ নিয়ে বসেছে। ফ্রিজে যত রকমের সবজি ছিল আমি সবই বের করে নিয়েছি। আমি ভেজ পকোড়াতে জেনারেলি সব রকম সবজি ব্যবহার করি, যেমন পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ শাক, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, একটু ক্যাবেজ, তার সাথে গাজর, একটু আলু, সব দিয়ে পকোড়াটা বানাবো। কিন্তু আজকের পকোড়ার সোস টপার হলো এটার নাম হলো সুইট হার্ট ক্যাবেজ। এই ক্যাবেজটা নাকি আমরা নর্মাল যে ক্যাবেজগুলো দিয়ে রান্না করি, তরকারি করি, তার থেকে অনেক বেশি টেস্ট। দেখেছেন প্রত্যেকটা পাতা হার্ট শেপের মতো অনেকটা। জানেন তো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ক্যাবেজকে শু বলা হয়, যার মানে হলো ডার্লিং, ডিয়ার বা সুইট হার্ট। দেখেছেন শেপটা হার্টের মতো না? প্রথমে ভেবেছিলাম যে চিকেন পকোড়া বানাবো, কিন্তু আমরা যে 4টে ফ্যামিলি মিলে গেট টুগেদার করছি তার মধ্যে একটা ফ্যামিলি আছে তারা পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংস ডিম কিছুই খায় না, যারা ভেজিটেরিয়ান। এর আগেও যখন ইস্টার ব্রেক চলছিল তখন একদিন আমি এই পকোড়াটা বানিয়ে আমরা মা আর বাচ্চাগুলো মিলে একটা গেট টুগেদার করেছিলাম। সেই সময় এই পকোড়াটা সবার খুব ভালো লেগেছিলো, তাই এবারেও বলেছে তুমি ওই পকোড়াটাই বানিয়ে নিয়ে আসো।
যাদের বাড়ি আমি আজ পকোড়াটা বানিয়ে নিয়ে যাচ্ছি তাদেরকে প্রথমে আমি আমার বাড়িতে কাল মানে শনিবার দিন রাতের ডিনারের জন্য ইনভিটেশন করেছিলাম। এবারে ওরা বলছে যে হাতে আর মাত্র একটা সপ্তাহ বাকি, সবাই ওদের ডাকছে ডিনারে, না হয় কফিতে। এবার ওদের হাতে একদমই সময় নেই, এর মধ্যে ওদের প্যাকিং রয়েছে, স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট কালেক্ট করতে হবে, তারপরে আরও যা ফর্মালিটিস থাকে। তো তাই ওরা বলল যে সবার বাড়ি না গিয়ে বরং সবাই আমার বাড়ি চলে আসো, সবাই মিলে কিছু কিছু রান্না করি, তাহলে বাচ্চারাও বেশ একটা ভালো টাইম কাটাতে পারবে। আমাদের জীবনটা বড় অদ্ভুত বলুন। 1 বছর আগেও যে পরিবারটাকে চিনতাম না, আজকে তারা চলে যাচ্ছে, ইন্ডিয়া ব্যাক করে যাচ্ছে বলে মনটা ভার। এই আমরা মেয়েরা যেখানে বড় হই, মানুষ হই, সে বাড়িটাকে একদিন ছেড়ে চলে আসি নিজের সংসার গড়ব বলে। আমি তো আবার আমার 10 বছর ধরে টুকটুক করে সাজানো ফ্ল্যাটটাকে ছেড়ে আজ প্রায় 1 বছর বিদেশ বিভুঁয়ে পড়ে আছি। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার, যে এই জীবনে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। তাই যা আছে, যতটা আছে, যতক্ষণের জন্য আছে, তার পরিপূর্ণ স্বাদ নিয়ে নেওয়াই ভালো। বেশ অনেক দিন হয়ে গেল পেঁয়াজ শাকগুলো রান্নাই করা হয়নি, আজ পকোড়াতে দিয়ে দেব। পকোড়ার মধ্যে পেঁয়াজ শাক দিলে টেস্টটা বেশ ভালো হয়। একটা গাজর আর 2টো আলুও নিয়ে নিয়েছি, ছাল ছুলে ধুয়ে নিলাম। এবারে এটাকে ঘষে দেবো, কারণ আলু আর গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো ঘষে দিলে কি পেঁয়াজের সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে। ছেলে একবার মা কী করছে টুকটুক করে এসে দেখে যাচ্ছে, আর তারপর ওখানে গিয়ে IPL দেখছে। এখন কত নতুন নতুন ক্রিকেটার বলুন। ওই করণ শর্মা নাকি এখনই 1 ওভারে 3টে 6 মেরেছে। ছেলে এসে বলে গেল। পেঁয়াজের মধ্যে এবারে গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম, এবারে আলুটা অ্যাড করছি। আমি যখনই পকোড়া বানাই নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে প্রথমে মাখিয়ে নিই, তারপর বেসনটা অ্যাড করি। এবারে রেড ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি, গ্রিন ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, আর ওই সুইট হার্ট ক্যাবেজ। আমাদের ওখানে শীতকালে যে কচি কচি বাঁধাকপিগুলো পাওয়া যায় একদম সেই রকমই, তবে খুব সুন্দর একটা গন্ধ, জানেন তো, বাঁধাকপিতে খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। কাজ অনেকটা এগিয়ে গেছে, এবারে মশলাপাতিগুলো অ্যাড করে দেব। একটু হলুদ দিলাম, তারপর দিলাম গোটা জিরে আর জিরের গুঁড়ো, তারপর একটা বড় চামচের 1 চামচ জোয়ান, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে মালিশ করে এবারে বেসন দেব। ওপর থেকে খানিকটা ধনে পাতাও ছড়িয়ে দিলাম। সোম এখন একটু রেস্ট নিচ্ছে, আমি পকোড়াগুলো একটু ভেজে নিই, শেষের কয়েকটা ওকে ভাজতে দিয়ে আমি রেডি হতে চলে যাব। তেল কি কমে গেছে? তেল সব আছে, এবারে ব্যাপার হচ্ছে ওইগুলো আর এগুলো খেয়ে দেখতে হবে যে ওগুলো তুমি কেমন দিলে। এইগুলো এটা কিন্তু লালটা কম হলো। হ্যাঁ, সেদ্ধ হয়েছে তো? সেটা একবার দেখো, খেয়ে দেখতে হবে। আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে, যে বাচ্চাগুলোকে খেতেও দিয়ে দিয়েছি। এই বাচ্চাগুলো যাদেরকে বাড়িতে খাওয়ার জন্য পেছন পেছন থালা নিয়ে দৌড়াতে হয়, খেয়ে নে করতে হয়, আর এখানে দেখুন সবার সাথে কি সুন্দর বসে পড়েছে। আর ওদিকে বাবারা ট্যাক্স থেকে ভ্যাট, মোদি থেকে মমতা, যোগী, সব কিছু নিয়ে এখন বেশ একটা জমজমাটি পরিবেশ। বাচ্চাগুলো আর বাবাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমাদের খাবারগুলো নেওয়া হচ্ছে। এই সিঙ্গারাগুলো জানেন তো বাড়িতে বানানো, প্রত্যেকটা আইটেমই বাড়িতে বানানো। একই প্লেটের মধ্যে কলকাতা, মুম্বাই, পুনে আর ব্যাঙ্গালোর, ভারতবর্ষের 4টে জায়গার রাঁধুনির স্বাদ। আজকে আমাদের স্ন্যাক্সের প্লেটে ছিল 2টো করে সিঙ্গারা আর তার সঙ্গে পকোড়া। এই পকোড়াটাই আমি বানিয়ে নিয়ে এসেছি। আর সিঙ্গারার সঙ্গে খাওয়ার জন্য 2 ধরনের চাটনি, একটা গ্রিন চাটনি ধনে পাতা দিয়ে বানানো, আর একটা হলো তেঁতুল দিয়ে বানানো চাটনি। তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস, আর একটা আইটেম ছিল সেটার নাম আমি জানি না, ওটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে আলুটাকে সেদ্ধ করে লম্বা লম্বা আঙুলের মতো শেপ দিয়ে ভাজা হয়েছিল।
আর মিষ্টির মধ্যে ছিল মারাঠি স্টাইলে সুজির হালুয়া। খাওয়া শেষে বাচ্চাগুলো এখন গেম খেলছে। চলুন তাহলে আমিও এবার ভিডিওটা এখানেই শেষ করি, যাই বন্ধুদের সঙ্গে বসে একটু গল্প করি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।